ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসায় উত্তাল হয়ে উঠছে সাগর। উপকূলীয় এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। স্থানীয় প্রশাসন নানাভাবে সচেতন করছে সাধারণ মানুষকে। দর্শক, নিজ নিজ এলাকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু পটুয়াখালীতে বিকেল থেকেই গুড়ি গুড়ি এবং ভারী বৃষ্টি হয়েছে, পাশাপাশি ঝোড়ো হাওয়া ছিল। তবে এখন বাতাসটা অনেকটা কম থাকলেও বৃষ্টি নেই। তবে পটুয়াখালীতে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, যে চর অঞ্চলগুলো, সেসব চর অঞ্চলে মানুষদেরকে নিরাপদ আশ্রয় স্থানে যেতে বলা হয়েছে। পাশাপাশি এখানকার যারা গভীর সমুদ্রে যে সকল মাছ ধরা ট্রলার এবং নৌকো রয়েছে, সেগুলোকে নিরাপদ আশ্রয় স্থানে যেতে বলা হয়েছে। ৮,৭৬০ জন কিন্তু সিপিপির যে ভলান্টিয়ার রয়েছে, সেই ভলান্টিয়ার সদস্য কিন্তু প্রস্তুত রয়েছে। ৭৬টি মেডিকেল টিম রয়েছে, যেগুলো প্রস্তুত রাখা হয়েছে যাতে করে বন্যার পরবর্তী অবস্থায় যেন তারা কাজ করতে পারে। সন্ধ্যার পরে যেটা আমরা লক্ষ্য করছি যে কুয়াকাটা সৈকত এলাকায় কিন্তু বেশ বাতাসের প্রভাবটা বেশ লক্ষ্য করা গেছে, এবং দিনের বেলা যেসব পর্যটকরা কুয়াকাটা এসেছিল তারা কিন্তু কুয়াকাটায় বেশ ঢেউয়ের যে বিষয়টা, অনেক ঢেউ এবং পানির বেশ চাপ লক্ষ্য করেছি, এবং তারা কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করেছে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেমাল মোকাবিলায় কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে কিন্তু ইতিমধ্যে জরুরি সভা তারা করেছে, যেটা নির্বাহী কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছে যে রেমাল মোকাবিলায় তারা ১৫৫টি সাইক্লোন শেল্টার সহ ২০টি মুজিব কেল্লা কিন্তু সর্বত্র প্রস্তুত রয়েছে।